2025 সালে এই অগস্ট মাসে 2025 সালে এই অগস্ট মাস এক খুব গুরুত্বপূর্ণ মাস হিসাবে আপনার ধরা হবে। কারণ গ্রহ নক্ষত্র অনুসারে কিছু কিছু রাশি দেখা যাবে ভালো ফল করবে, কোনো রাশি মধ্যম ফল করবে, কোনো রাশি আপনার চমৎকার ফলও দেখাতে পারবে। এর কারণটা হলো আপনার এই শ্রাবণ মাস আপনার রাশিদের জন্য, গ্রহ নক্ষত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে ধরা হবে। কিছু কিছু রাশি এই মাসেই তারা চাকরি বাকরি পাবে, তাদের ব্যবসায়িক টার্নিং পয়েন্টে তারা পড়ে যাবে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিতেও তারা সক্ষম হবে। কারণ এই রাশি আপনার এছাড়া তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না। বিশেষ করে আপনারা জানেন জ্যোতিষ মতে এই আগস্ট মাসে শনি মীন রাশিতে বক্রি হবে, বুধ মিথুন ও কর্কট রাশিতে থাকবে। তাহলে আপনার মীন রাশিতে কিন্তু বক্রি থাকবে, কিন্তু আপনার মীন রাশিতে বক্রি অবস্থায় আপনার কিন্তু মীন রাশিতে শনি কিন্তু বক্রি অবস্থায় থাকবে এবং আপনার শুক্র মিথুন ও কর্কট রাশিতে থাকবে। তাহলে এই বক্রি আপনার থাকবে কি মিথুন ও কর্কট রাশিতে। তখন দেখা যাবে এই যে মিথুন রাশি ও কর্কট রাশি অনেক সময় বক্রি দশাকালে এই রাশিগুলো অনেক ভালো ফলাফলটাও তারা দেখাতে পারবে, কারণ সূর্য কর্কট ও সিংহ রাশিতেও প্রবেশ করবে। অর্থাৎ এই সময় দেখা যাবে যে অশ্লেষা মাঘ ও পূর্ব ফাল্গুনিতে প্রবেশ করার কারণে আপনার মঙ্গল কন্যা রাশিতে কিন্তু থাকবে এবং রাহু সিংহ রাশিতে, কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। এই গোচরের সময় আপনার আত্মবিশ্বাস, মনোবল, দৃঢ়তা, প্রত্যয় এবং আপনি ধার করে হলো সন্তানদের ভালো জায়গায় বিয়ে শাদী দেওয়া বা সন্তানদের উচ্চশিক্ষায় আপনার পাঠানো বা জমি বাড়িঘর করা, এই যে প্রত্যয় আপনার একাগ্র প্রত্যয়টাই আপনাকে অনেক দূর নিয়ে যেতে হবে। কারণ প্রতিটি মানুষের মধ্যে যদি চ্যালেঞ্জের মনোভাব না থাকে তাহলে কিন্তু সে সফলতা করতে পারে না। বিশেষ করে এই তিনটি রাশি একটা ভালো ফলাফলও দেখাতে পারবে। যেমন তুলা রাশি এই মাসে আর্থিক দিকে বেশ কিছু তার কিন্তু ভালো এবং উভয়ই করবে, একটু সতর্ক থাকতে হবে। আর্থিক দিকে সিদ্ধান্ত বিনিয়োগ করা আপনি এড়িয়ে চলতে হবে তুলা রাশির জাতকদের, কারণ শনির একটা প্রভাব কিন্তু তার তুলা রাশির উপরে আছে। সেই কারণে আর্থিক সিদ্ধান্ত যখন নেবেন তখন চিন্তা ভাবনা করে নিতে হবে। অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ 11ই আগস্টের পর আপনার তুলা রাশির অগ্রগতির দিক ধাবিত হবে। এটা 21শে আগস্ট থেকে ব্যয় ধরন পরিবর্তন হবে। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকে 11 থেকে আপনার 21 তারিখের পর আপনার পরিবর্তন হবে। এর আগ পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে। এবং আপনার তুলা রাশি জাতক ও জাতিগণের বৃশ্চিক রাশি আর্থিক দিকে তারা মিশ্র কিছু পরিচালনার যোগ্যতা, কিন্তু তারা পুরানো অর্থ প্রদান ও ফেরতও দেওয়া লাগবে। আপনার যে অর্থ ধার করেছিলেন সেটা অর্থটা কিন্তু আপনার বৃশ্চিক রাশি জাতকদের ফেরত দিতে বাধ্য হতে পারেন। এর কারণে আর্থিক দিকে আপনি লাভের সম্ভাবনা আছে, ভ্রমণ করার সম্ভাবনা আছে, শিক্ষা এবং পারিবারিক দায়িত্ব সম্পর্কিত ব্যয় বৃদ্ধিও আপনার করবে। এই বৃশ্চিক রাশি আপনার বৃদ্ধিটাও যেমন করবে, আর্থিক পরিকল্পনা আপনার পরিকল্পনা বিশ্লেষণ করে যে এগিয়েছিলেন সেটা আপনি পরিপূর্ণ সফলতার দিকেও এগিয়ে পারেন। তবে সতর্কতার সহিত আপনার কাজকর্ম করতে হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ। তেমনি তুলা রাশি আর সিংহ রাশি এই আর্থিক দিক থেকে আগস্ট মাস সতর্ক পরিকল্পনা করতে হবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ। কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে আপনাকে পস্তাতে হতে পারে, কারণ 11ই আগস্টের পরিবর্তন বড় কেনাকাটা আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলাটা আপনার জন্য ভালো। 17ই আগস্টের পর আপনার মূল্যবোধ ফিরে আপনি পাবেন এবং আত্মবিশ্বাস বোধ আপনার করবে এবং এর ফলে আপনার আয়ের উন্নতি আপনার আত্মসম্মান বোধ বৃদ্ধি না হলে আপনার আয় বাণিজ্য উন্নতি ঘটবে না। এটা সিংহ রাশির একটা ধরন। এবং সিংহ রাশির জাতক অত্যন্ত অভিমানী হন, ক্রোধ হন এবং এরা যদি কারোকে আপনার মন থেকে মুছে ফেলে তাহলে কিন্তু তার ছায়াও কিন্তু পাড়ায় না। আবার কারোকে যদি মনের ভিতরে ঠাঁই দিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত তার দর্শন না করবে ততক্ষণ কিন্তু সে আপনার কোনো কিছুই ধারবে না। সিংহরাশি জাতক ও জাতিকাগণ কারো ধারে না, তারা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং
তারা প্রতিজ্ঞা সম্পন্ন এবং প্রয়োজন দক্ষ এবং তারা সর্বকিছুতেই দক্ষতার পরিচয় দিতে পারে। এবং 17ই আগস্টের পর আপনি মূল্য সম্পর্কে আরও আত্মবিশ্বাস বোধ করেন, এর ফলে আপনার আয়ের উন্নতি হতে পারে এবং দক্ষতাও বৃদ্ধি পাবে। এবং অতএব আপনি 21শে আগস্টের পর পারিবারিক ব্যক্তিগত ব্যয় কিন্তু আপনার বেড়ে যাবে, সে ব্যাপারে আপনার লক্ষ্য রাখতে এবং জিনিসপত্র কিছু ক্রয় বিক্রয় জায়গাটা আপনি সতর্ক থাকাটাই ভালো। এই 3 রাশির জাতক ও জাতিকাগণের এই জায়গাগুলো একটু সতর্ক থাকতে হবে। এবং এই সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি জাতকদের সর্বক্ষেত্রেই, কারণ 11ই আগস্ট কর্কটে কিন্তু মার্গী হবে শনি, অর্থাৎ এই কথাগুলো মনে রাখতে হবে। আমি আরেকবার বলছি, 2025 সালে আপনার এই অষ্টম মাস এই 3টি রাশির অনেক সময় তারা যেমন ভালোও করবে খারাপও করবে, উভয়ের মধ্য দিয়ে যাবে। কারণ এই আগস্ট মাসে শনি মীন রাশিতে বক্রী হবে। এই মীন রাশিতে যখন বক্রী সে অবস্থায় আছে, তখন কিন্তু শুক্র মিথুন ও কর্কট রাশিতে কিন্তু সে থাকবে। এছাড়া বুধ কর্কট ও সিংহ রাশিতেও কিন্তু থাকবে। পাশাপাশি আপনার আগস্টে শুরুতে বুধ বিপরীতমুখী অবস্থায় কিন্তু যাবে, অর্থাৎ যে রাশি অধিপতি বুধ আছে, এই আগস্টে এই 11ই আগস্টের পর কর্কট রাশিতে মার্গী হবে। কে মার্গী হবে? আপনার শনি। অতএব সূর্য কর্কট সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করবে। এই সূর্য যখন অশ্লেষা বা মাঘ ও পূর্ব ফাল্গুনিতে প্রবেশ করবে, তখন কিন্তু মঙ্গল কন্যা রাশিতে আপনার অবস্থান করবে। রাহু সিংহ কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। সেই সঙ্গে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, অর্থনৈতিক অবস্থা বেড়ে যাবে, মনের আশাটা আপনার পূর্ণ হবে। জানুন আগস্ট মাসে আর্থিক অবস্থা কিন্তু আপনার যে খারাপ যাবে এমন কথা নয়, তবে কিছু কিছু জায়গায় আপনি একটু চাপে যে পড়বেন না, ওভার কনফিডেন্সের কারণে বিপদে পড়বেন এবং শনির একটু চাপের কারণে আপনার একটু বাঁকা নয়নের কারণে আপনার কিন্তু একটু কষ্ট ভোগ যে পড়বেন না সে কথা নয়। এই 3টি রাশির জাতক ও জাতিগণ তবে ম্যাক্সিমামই তারা সফলতার দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। ভালো থাকবেন।